আমি আমার জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছি মানিয়ে নিয়ে, আর আমি এতে ভালোও ছিলাম। আমি জানতাম কিভাবে ঘরের মধ্যের আবহাওয়াটাকে বুঝতে হয়। লেটস সে আই রিড রুমস ভেরি ইজিলি, আই গোনা কল ইট মাই হিডেন ট্যালেন্ট। আমি জানতাম সেই ঘরের মধ্যে কিভাবে নিজেকে একটু নরম করতে হয়, আর নিজের কোন দিকগুলো লুকোলে অন্য লোকেরা অস্বস্তিতে পড়বে না। আর বিশ্বাস করো, কিছুদিনের জন্য এটা কাজও করে। মানুষ আমাকে পছন্দ করতো। আমি যেহেতু একজন লো ফ্রিকশনের মানুষ ছিলাম, আমার সঙ্গে থাকা সহজ ছিল। কিন্তু এর বিনিময় আমি বুঝলাম আমি আসলে নিজেই সেখানে ছিলাম না। আমি যত বেশি সবাইকে পছন্দ করাতে চেয়েছি, ততই আমি সেই ঘরের মধ্যে কম স্পষ্ট হয়ে গেছি। আর যখন তুমি স্পষ্ট নও, মানুষ তোমাকে ভালোবাসে না, তারা শুধু তোমাকে সহ্য করে। তারপর একসময় আমি থেমে গেলাম। আমি আমার মতামত ছোট করে রাখা বন্ধ করলাম। সামনের মানুষটার উপর ভিত্তি করে ব্যক্তিত্ব বদলানো বন্ধ করলাম। সবাইকে স্বস্তিতে রাখার জন্য নিজের অস্তিত্বের ব্যাখ্যা দেওয়া বন্ধ করলাম। আর তখনই সব বদলে গেল। হঠাৎ করে কোনো কিছুই আর নিউট্রাল জোনে রইল না। হয় তুমি আমাকে ভালোবাসো, নয়তো তুমি আমাকে একদম সহ্য করতে পারো না। মাঝামাঝি বলে আর কিছু রইল না। কিছু মানুষ কাছে এলো, আর কিছু মানুষ ঠিক ততটাই দূরে সরে গেল। শুরুর দিকে এটা আমাকে একটু নাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারপর আমি বুঝলাম অথেন্টিক হওয়া মানে সবার কাছে আকর্ষণীয় হওয়া নয়। অথেন্টিক হওয়া মানে সঠিক হওয়া। যখন তুমি অথেন্টিক হও, তুমি অন্যদের বাধ্য করো সৎভাবে রিয়াক্ট করতে। যারা তোমার সাথে রেজোনেট করে, নিজেকে যে দেখতে হবে এই জিনিসটাও অনুভব করে। আর যারা করে না, তারা হুমকি, বিরক্তি বা এক্সপোজড ফিল করে। দুটো মানুষের সাথে একই রকম আচরণ করা হলো, কিন্তু কে কিভাবে নেবে তার ব্যাপার। আর যারা সবাইকে পছন্দ করাতে পারে, তারা সাধারণত কারো কাছেই সত্যিকারের পরিচিত না। কারণ সবাইকে পছন্দ করাতে হলে সারাক্ষণ নিজেকে অ্যাডজাস্ট করতে হয়, টোন বদলাতে হয়, আর বিশ্বাসের আস্তরণটা পাতলা হতে থাকে। এটাকে অথেন্টিসিটি বলা যায় না, এটা ক্রাউড ম্যানেজমেন্ট। আর সোজা কথায় বলতে গেলে এটা ভীষণ ক্লান্তিকর। অথেন্টিক হওয়ার একটা দাম আছে। তুমি অ্যাপ্রুভাল হারাও, কিছু রুমে ঢোকার সুযোগও হারাও। তুমি সেই মানুষগুলোকে হারাও যারা শুধু তোমার ফেক অথেন্টিসিটি ভার্সনটাকে পছন্দ করতো। কিন্তু তুমি যা পাও সেটা হলো অ্যালাইনমেন্ট। তুমি পারফর্ম করা বন্ধ করো, নিজের পরিচয় নিয়ে দর কষাকষি বন্ধ করো, আর নিজের জীবনের কেন্দ্র থেকে সরে গিয়ে বাঁচা বন্ধ করো। হয়তো সত্যিই তোমাকে কম মানুষ পছন্দ করবে, কিন্তু যারা পছন্দ করবে তোমাকে, তুমি যেরকম সেরকমটা মেনে নিয়েই পছন্দ করবে। আর একবার তুমি ওই দিকটা অনুভব করলে না, নিজের স্ট্যান্ড পয়েন্টে না দাঁড়িয়ে মানিয়ে নেওয়া ব্যাপারটা অনেক বেশি অস্বস্তিকর লাগতে শুরু করে।